পৃথিবীর সমস্ত ফেরেশতা বাহিনী নিয়ে জিব্রাইল জিনদের উপর আক্রমণ করে জিন জাতি ধ্বংস করে ফেললেন, বহু জিন মেরে ফেললেন। কিছু জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো। পালিয়ে কোন রকম তারা প্রাণ বাঁচাইলো। একটা জিন, তার নাম ইবলিস, দেখতে খুব সুন্দর দেখা যাইতো। তখন মাত্র 1000 বছরের একটা বাচ্চা। আমাদের মানব জাতির ভিতরে 1 বছরের বাচ্চা যেমন, জিনদের ভিতরে 1000 বছরের বাচ্চা তেমন। 1000 বছর বয়সী হয়েছে। তো ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বি, আপনি অনুমতি দিলে আমরা তাকে আসমানে নিয়ে যাব। বলে কেন? এখন প্রশ্ন, আল্লাহ জানে না? একসাথে বলেন, আল্লাহ জানে না? অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সৃষ্টিতে কি হবে আল্লাহ জানে না? তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর কিন্তু অতীত নাই। একসাথে বলেন, আল্লাহ, জোরে বলেন, আল্লাহর অতীত নাই। আল্লাহ অতীতহীন, বর্তমানহীন, ভবিষ্যৎহীন। আল্লাহ কোন সময়ের সাথে নির্দিষ্ট না। এ মাসালা মনে রাখবেন, আল্লাহ কোন সময়ের সাথে নির্দিষ্ট না। এই সময়ের স্রষ্টাকে, রাতের স্রষ্টাকে, দিনের স্রষ্টাকে, কালের স্রষ্টাকে, এই আবর্তন বিবর্তনের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ এগুলি থেকে মুক্ত। এগুলি থেকে আল্লাহ কি মুক্ত? এগুলি স্রষ্টা আল্লাহ, কিন্তু এগুলি থেকে আল্লাহ মুক্ত। তো খুব মনোযোগ দেন। তো জিন জাতি ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, তোমরা তাকে কেন আনতে চাও? বলে, আল্লাহ, সে একটা ছোট্ট বাচ্চা, তার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ, আমাদেরকে তাকে হত্যা করতে খুব দয়া লাগতেছে। আপনি যদি বলেন তাহলে আসমানে নিয়ে আসবেন। আমরা আশা করি সে শুকর গুজারি বান্দা হবে। কি গুজারি বান্দা? একসাথে বলেন, শুকর গুজারি। বুঝছেন আপনারা? কৃতজ্ঞ। কি বান্দা? কৃতজ্ঞ। ফেরেশতারা নিয়ে চলে গেল। আজাজিল শয়তান প্রথম আসমানে 1 লক্ষ বছর খোদার ইবাদত করলো। আমার রব, আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন। দ্বিতীয় আসমানে চলে গেল আরো 1 লক্ষ বছর। তৃতীয় আসমানে আরো 1 লক্ষ বছর। এইভাবে প্রত্যেক আসমানে 1 লক্ষ বছর করে আল্লাহ ইবাদত করে সে প্রমোশন হতে 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 আমার রব, আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলেন। একসাথে বলেন, আরো জোরে। আপনি বুঝতেছেন তার মেধা কত? চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিলেন, সে প্রধান ছিল। আপনি বুঝতে পারতেছেন তার মেধা কত? কঠিন প্রখর মেধার অধিকারী সে। এটা সাচ্চিকানি কথা না যে চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর সে। অতএব তার সাথে পেরে ওঠাটা আপনার জন্য কঠিন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন। বুঝতে পারছেন? সে প্রখর মেধার অধিকারী। আপনাকে ধ্বংস করার জন্য সে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেষ্টা করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, জিন জাতি আজাজিলকে আমার রব ইয়াকুত জমররদ মণি মুক্তা দিয়ে আল্লাহ একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন, একটা সুন্দর চেয়ার। সেই চেয়ারে বসে সে ওয়াজ করতো। কোটি কোটি ফেরেশতারা তার ওয়াজ শুনতো। আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এত সুন্দর ওয়াজ সে জানতো। আল্লাহর হামদ এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলতো। তার এই সুন্দর বক্তব্য শুনে তামাম ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কান্না করতো আল্লাহর শান শুনে। তার মানে বোঝা গেল আজাজিল শয়তান কিন্তু একটা ভালো একজন বক্তাও ছিল। তো তা ঠিক কি না? ভালো কি ছিল? বক্তা ছিল।
সে সুন্দর বক্তব্য দিতে জানত। এইরকম তার গুণাবলী স্পষ্ট হবে। কোন বর্ণনা আসছে 9 লক্ষ বছর, কেউ বলছেন 7 লক্ষ বছর, সেটা যাই হোক, তবে লক্ষ লক্ষ বছর এটা সত্য। লক্ষ লক্ষ বছর কিন্তু 60 কথা না ভাই, অনেক জীবন। ইয়া রাব্বি, লক্ষ লক্ষ বছর সে আল্লাহর ইবাদত, লক্ষ লক্ষ বছর ইবাদত শেষ। আমার রব সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের মহাসম্মেলনে আমার আল্লাহ বললেন, হে ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো রব্বুল আলামিন, এমন জাতিকে আপনি পৃথিবীতে পাঠাবেন যারা মাইয়ুফসিদু, ফাসাদ করবে। কি করবে? ফাসাদ করবে, ঝগড়া করবে, বিশৃঙ্খলা করবে, কিলিকবাজি করবে, নুতান করবে, সগলখুরি করবে। কি কথা বলে আসে না? এর কথা ওর কাছে বললে যারা ভেজাল বাড়ায়, এটা হলো শয়তানের 1 নম্বর দূষণ। সগলখুরি করে যারা ভেজাল বাড়ায়, সমাজের 1 নম্বর শয়তানের দূষণ। এটা মারাত্মক শয়তান, একেবারে মারাত্মক শয়তান। যারা ফ্যাসাদ বাধায়, ফ্যাসাদ করে, তারা শয়তানের দূষণ, একবারে মারাত্মক শয়তান। আমি আমাদের ধর্মের এক ফ্যাসাদ সৃষ্টিকারী দলের কথা বলে দিয়েছি। আচ্ছা, 360 জন আল্লাহর ওলি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে, এতে তো কোনো সন্দেহ নাই। আছে কি ভাই? নাই। আচ্ছা, বুকে হাত বেঁধে নামাজ পড়া যদি জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশ জমিনে বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান শিক্ষা দিয়ে তারা ঘুমাই যেত। সামনে আসতেছে তারাবি, কিছু শয়তানের খালি শরীর জ্বলবে, তারা কেমনে 8 রাকাত বানানো যায় সেই জন্য নানান যুক্তি তর্ক দিবে। যদি 8 রাকাত তারাবির নামাজ জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি 8 রাকাত তারাবি এই জমিনে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইত। কথা ঠিক আছে না ভাই? যেহেতু তারা 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটা মদিনার থেকে আসা অরিজিনাল দিন। যারা মসজিদের ভিতরে ফ্যাসাদ বাঁধাইল, ওটা হলো ফাসাদি। একসাথে বলেন, তারা কি? না, জোরে বলেন, তারা কি? ফাসাদি, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কারণ আমি ধর্মের উপরে, সঠিকের উপরে প্রতিষ্ঠিত আছে, তা আমাকে নতুন করে এসে আমার সাথে ঝগড়া বাঁধে, অশান্তি বিশৃঙ্খলা, এটা হলো ফাসাদি। এই জন্য আল্লাহ ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতি তাদের মধ্যে দুনিয়াতে পাঠাবেন মান ইউফসিদু, এরা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং তারা রক্তপাত করবে, খুন করবে, কুবাকুবি, মারামারি, কাটাকাটি করবে। আপনি বুঝে যান, ফেরেশতাদের আপত্তি কিন্তু নামাজ নিয়ে ছিল, রোজা নিয়ে, জিকির ফিকির নিয়ে। তাদের প্রথম আপত্তি হলে ফ্যাসাদ করবে আর কাটাকাটি করবে। এটা কিন্তু বুঝার জিনিস। আপনি একটু দেখবেন, কুকুরে কুকুরে মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে কিন্তু কামড়ায় মার্ডার করে। বিড়ালে বিড়ালে দেখবেন মারামারি করে, বিড়ালের মারামারি তো দেখছেন। বিড়ালে বিড়ালে যখন থাবাথাবি করে, 4G স্পিডে থাবাথাবি, মানে তার থাবাথাবির এই হাত দেখা যায় না, সামনের 2 পা দেখা যায় না, এত জোরে জোরে থাবাথাবি করে, কিন্তু কোনো বিড়ালের রক্ত বেরোয় না। সেটা বলুন আল্লাহু আকবার। কি বেরোয় না? রক্ত বেরোয় না। এক বিড়াল আর এক বিড়ালকে খুন করে না। শুধুমাত্র মানুষ এবং জিন, এই 2টা জাতি যখন মারামারি করে, তখন স্বজাতির হত্যা করে, খুন করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ফেরেশতারা বললেন, ওয়া ইয়াসফিকু দিমা,
এটা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ জবাব দেন ক্বালু, আল্লাহ জবাব দেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। এটা একটা রহস্য, আমি যা জানি তোমরা তাহা জানো। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা এটা জানতেন না। আমাদের কারণে কি রসুলের দাম বাড়ছে না রসুলের কারণে আমাদের দাম বাড়ছে? মদিনার কারণে কি নবীর দাম বাড়ছে না নবীর কারণে মদিনার দাম বাড়ছে? মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো না মক্কাবাসীর কারণে মক্কার দাম বাড়লো? শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআতে বলতেন ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, বলতেন ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠান। আল্লাহ, আপনি আমার নসলে আমার বংশে আপনি আখিরি নবী পাঠান। সাইয়্যিদুনা ইব্রাহিম এই নবীর মর্যাদা দেখে বারে বারে দোয়ায় বলতেন আল্লাহ, আপনি আমার নসলে আখিরি নবী পাঠান, আখিরি নবী পাঠান। আল্লাহ, আমার নসলে আপনি আখিরি নবী পাঠান। আমরা সবাই দোয়াতে বলি আল্লাহ, আপনি আমার একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন, নেক সন্তান দেন। কথা বলেন ঠিক কিনা? সবাই কি কোনো বাপ কি বলে যে আল্লাহ তুমি আমার এই সুর সন্তান লুচিয়ে দেও, ডাকাত দেও, গাঞ্জুটি দেও? কোনো বাবা কি দোয়া করে? সব মা দোয়া করে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দেও। তো সাইয়্যিদুনা ইব্রাহিম বলতেছে আল্লাহ, তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। নবীর এত মর্যাদা, ওই নবী আমার বংশে আসলে আমার বংশের মর্যাদা উজ্জ্বল। একসাথে বললেন আল্লাহু আকবার। ইব্রাহিমের কারণে কি আমার নবীর দাম বাড়লো না আমার রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়লো? এই জন্য দুরুদের ভিতরে আল্লাহর নবী নিজে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছে, যেটা আমরা দুরুদে ইব্রাহিম বলে থাকি। নবীজি নিজে কৃতজ্ঞতা স্বরূপ, মহাব্বতান স্বরূপ তার মিল্লাতের বাবার নাম দুরুদের ভিতরে লিখে দিয়ে বলে দিয়ে উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন তোমরা এই দুরুদ পড়ো। একসাথে বলবেন না মারহাবা? সালাতের ভিতরে নবীজি প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। কিসের ভিতরে? নাহনু সাল্লাইনা ফি সালাতিনা। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দুরুদ পড়ব সালাতের ভিতরে আপনার প্রতি? তখন নবীজি এই দুরুদ ইব্রাহিমটা শিখিয়ে দিলেন যে তোমরা এইভাবে দুরুদ পড়ো। দুরুদ ইব্রাহিম আমরা যেটা বলি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবীজি নিজে বসাইলেন। পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস হতো না যদি রাসূল করিম ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে না বসাইতেন, তাহলে আমাদের কলিজায় সাহস হতো না এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দিতে। কথা বলুন ঠিক কিনা? নবীজি নিজে বসিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সম্মান করছেন। একসাথে বলবেন না মারহাবা? এটার নাম নসল। তিনি কৃতজ্ঞতা মহাব্বতার শুধু সম্মান করছেন তার মিল্লাতের বাবাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা জানে না এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে। 1,24,000 নবী মানব জাতির ভিতরে আসবে, ফেরেশতারা জানে না 1,24,000 নবী আসবে, 313 জন রাসূল আসবে এবং সমস্ত সৃষ্টির যিনি সাইয়্যিদ তাকে মানব জাতির মধ্যে নবীজিকে আল্লাহ পাঠাবে, এটা ফেরেশতারা জানে না। এবং এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানে না। কারণ কি? জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই,
জিনদের ভিতরে ইমাম মালিক নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের ভিতরে ইমাম শাফিঈ নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, সিয়াসিত্তার ইমাম নাই, জিনদের ভিতরে কোনো ওলি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই, আলিফ আহমদি তুশি নাই, হযরতে বাইজিদ বুস্তামি নাই, ইমাম জাফর সাদিক নাই, ইমাম মুহাম্মদ বাকির নাই, ইমাম হুসাইন নাই, ইমাম হাসান নাই, ফাতেমা নাই, খাদিজা নাই, জিনদের ভিতরে এরকম কেউ নাই। এটা সব মানুষের ভিতরে। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলি জিনদের ভিতরে, ফেরেশতাদের ভিতরে, অন্য কোন জাতির ভিতরে, এই সব মানব জাতির ভিতরে। ফাতেমা কি ফেরেশতাদের ভিতরে খুঁজে পাবেন? তো ফাতেমা কি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত আলী কি ফেরেশতাদের ভিতরে পাবেন? তো আলী কি, হাসান হুসাইন কে ফেরেশতাদের মধ্যে পাবেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কখনোই পাবেন। तमाम ফেরেশতাকে যদি এক পাল্লায় দেন, तमाम সৃষ্টিকে যদি এক পাল্লায় দেন, तमाम মাখলুককে যদি এক পাল্লায় দেন, আর আমার রাসূলকে যদি আরেক পাল্লায় দেন, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনের সমান কখনোই হবে না। সহজ হিসাব। ১৬ লক্ষ নবীকে রাসূলকে আল্লাহ যা দিয়েছেন তার চাইতে বেশি আল্লাহ আমাদের নবীকে ৭০ গুণ বেশি দিয়েছেন। সমস্ত নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছেন তার চাইতে ৭০ গুণ বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। চুরি করার জন্য, জেনা করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য কৃতজ্ঞ হন। কথা ঠিক কিনা? এই বুঝতে আমি শারীরিকভাবে অসুস্থ বোধহয় কথায় কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ কথা বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল তামাম সৃষ্টি থেকে মাটি নিয়ে আসো। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জিবরাইল মাটি আনতে গেল, মাটি কান্নাকাটি করে, হে জিবরাইল আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানব বানাবে, মানবরা গুনাহ করবে আর আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবে। ও জিবরাইল আমার কষ্ট হবে, তুমি আমারে নিও না, তুমি দয়া করো, আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না। জিবরাইল ফিরে এসে বলল, ইয়া রব মাটি কান্নাকাটি করে, তোমার দোহাই দিয়েছে, ফিরে আসছি। মিকাইলকে পাঠাইলেন, মাটি একই কথা বললো, ইসরাফিলকে পাঠাইলেন, একই কথা বললো। ফেরেশতারা ফিরে চলে গেল। আল্লাহ আজরাইলকে বললেন তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন, মাটির মধ্যে থাবা দিবে, মাটি কান্নাকাটি করে। আজরাইল বললেন না, খোদা হুকুম করেছেন, অবশ্যই তোমাকে নিয়ে চলে যাব, আজকে কোনো কান্নাকাটিতে কাজ হবে না। বন্ধু আমার, সৃষ্টির বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো। একটা জায়গা খামির করার পরে আমার রব আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার রব আমার আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে মানব জাতির প্রধান আবুল বাশারকে সৃষ্টি করলেন। কুরআনুল কারীম আমার রব বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। কি থেকে? মানুষের সৃষ্টির সূচনা কি থেকে? মাটি থেকে। কিন্তু 4টা পদার্থ আছে,
শুধু মাটি না, মাটির সাথে আরো 3টা অ্যাডজাস্ট করলেন। দ্বিতীয় নম্বর পানি, তারপরে বাতাস, তারপরে আগুন। 4টে বস্তুই মানব শরীরে দীপ্তমান, বদ্ধমান। তার 4টের একটা না থাকলে মানুষ বাঁচে না। বাতাস, তাপমাত্রা, পানি, মাটি, এই 4টে না থাকলে মানুষ কি হবে না? বাঁচবে না, এটা শেষ। মানুষ শেষ। এক চোখ ছাড়া বাঁচবে, এক হাত ছাড়া বাঁচবে, এক পা ছাড়া বাঁচবে, এক কিডনি ছাড়া বাঁচবে, এই আপনার এক জিহ্বা না থাকলেও বাঁচবে, কিন্তু এই মানুষের 4টে বস্তুর একটা বস্তু না থাকলে বাঁচবে। কিন্তু সূচনা করলেন মাটি থেকে। মানুষের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে মাটি থেকে বানাইলেন। আদম সফিউল্লাহর বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে আম্মা জান হাওয়াকে বানাইলেন। এরপর আল্লাহ বলেন, ফাখালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে তামাম পৃথিবীর মানব জাতির বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষ জাতির বংশ বিস্তার করেছি। মানব জাতির শরীর থেকে নির্যাস নির্গত পানি, যে পানিটা বাবা মার শরীর থেকে বিশেষ প্রক্রিয়া আমার আল্লাহ বের করে নিয়ে মায়ের রেহেমের জরায়ের ভিতরে সেফ জোনে একবারে নিরাপদ আধারে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। নবী বললেন এরপরে রক্তপিণ্ড ধারণ হলো। আবার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। আমি প্রত্যেকটা আয়াতের মর্ম আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একসাথে বলেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এখন একটু জান্নাতে ফিরে যাই, এই পর্যন্ত রাখলাম। এইভাবে মানুষের সৃষ্টির প্রক্রিয়া সারা পৃথিবীতে আসছে। আমি আসছি, আমার ছেলে আসছে, আমার নাতি আসবে, আমার দাদা আসছে, আমার বাবা আসছে, আমার পূর্বপুরুষ, আমার পরবর্তী পুরুষ, সবাই এইভাবেই আসবে। খুব মনোযোগ দেন। কিন্তু বেহেশতের ভিতরে আদম সফিউল্লাহর আল্লাহ মাটি দিয়ে নির্মাণ করলেন, সুন্দর অবয়ব দিয়ে, ফি আহসানি তাকবীর। আমাদের যে সুরত দেখতেছেন এরকম কাঠামো দিয়ে, স্ট্রাকচার দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহর বেহেশতের ভিতরে মাটি দিয়ে নির্মাণ করলেন। 40 বছর ধরে ওই মাটিটাকে শুকাইলেন। শুকানোর পরে মাটিটা ঠন 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 করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করত? ঠন ঠন করত। তখনই আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন, এই দেখেন, এই আমার দিকে দেখেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনা শক্ত মাটি দিয়ে। মারহাবা কর। ঠনঠনা শক্ত মাটি দিয়ে। আদম, যদি বলেন কি? আদম। বেহেশতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন, ঠন 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 করতে লাগলো। তখনই ইবলিস, শয়তান, আজাজিল হযরত আদম সফিউল্লাহর নাকের ভিতর দিয়ে ঢুকে সমস্ত বডি ঘুরে 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 আসলেন। আসার পরে বের হয়ে বলেন, আল্লাহ যেটা বানাইছে এটা তেমন কিছুই না, এটা আমার তেমন কিছুই করতে পারবে না, অর্থাৎ আমার চেয়ে উপরে যেতে পারবে না। তখন থেকে আজাজিলের একটু হিংসা হিংসা লাগলো। কি লাগলো? হিংসা। এই জন্য বরাতের রাত গেছে না, আল্লাহ সবাইকে মাফ করছে, কিন্তু হিংসুককে মাফ করে যারা হিংসা করে। আমাদের দেশের মহিলাদের হিংসা বেশি। যদি ওই আপনার কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় যে শেষ কয়, এই কয়, সেই কয়, বিভিন্ন আসলে ননদ টনদ কয়। তো যাই হোক, অন্য মহিলা যদি ভালো কাপড় পরে তো আর এক মহিলা হিংসা করে, অন্য মহিলা যদি ভালো খায় তো আর এক মহিলা হিংসা করে, অন্য মহিলার বাড়িঘর যদি সুন্দর থাকে তো আর এক মহিলা হিংসা করে।
এই কথা কি ঠিক আছে না ভাই? এক দোকানদার আর এক দোকানদারে হিংসা করে, এক বক্তা আর এক বক্তারে হিংসা করে। খালি দোকানদারের কথা বলে লাভ নেই, আমাদের কোথায় বলে আমাদের বক্তারা এক বক্তারা আর এক বক্তা হিংসা করে। এক বক্তায় যদি পয়সা বেশি পায় আর এক বক্তা হিংসা করে, ওর কি লেগে টাকাটা দিল। আচ্ছা, আমার প্রশ্ন হলো কি লেগে টাকা দিল, ওই চিন্তা তো আপনার করে লাভ না। আপনি চিন্তা করেন যে আল্লাহ আমার ভাইকে তুমি দিছো, আমারও তুমি দাও। কথা ঠিক আছে না ভাই? মানুষ আমারে খুশি হাদিয়া ধরেন আমাকে দেয়, ব্যাগের ভিতর করে দেয়, আমি অনেক সময় নিতে চাই না থাকে। অনেকে দরিদ্র মানুষ এসে কয়টা টাকা দিয়ে হাতে দেখবে হুজুর দোয়া করে, তা আমি অনেক সময় বলি যে না, আপনার জন্য আমি এমনি দোয়া করবো, হাদিয়া লাগবে না। কারণ তার দারিদ্রতা দেখে আমার কাছে কষ্ট হয়। কারণ আমি একসময় খুব দরিদ্র ছিলাম, আমি মাদ্রাসাতে ক্ষুধার্ত ছিলাম, বহু বছর বহুদিন আমি একবেলা খাবার পয়সা থাকতো না, পেটের ক্ষুধার যন্ত্রণাতে বালিশ চাপা দিয়ে আমি রাত্রিবেলা ঘুমাইতাম, অনেক কষ্ট ছিল। এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ক্ষুধার্তকে আমার সামনে থেকে ফিরে এলি। এটা আমার আদত, সারা জিন্দিগির আদত। এটা আমার স্ত্রীকে বলে দিয়েছি, যদি কোনো ক্ষুধার্ত ভিখারি আমার কাছে আমার দরজাতে আসে, যদি কিছু না দাও তাহলে তুমি দায়িত্ব নেবে। আমার দরজা থেকে কোনো ভিখারি যদি ফিরে না যায়, আমি কখনো ফিরে না। তো খুব মনোযোগ দিবে। তো অনেকে দরিদ্র মানুষ এসে আমার কাছে কিছু দিতে চাইলে আমি নেই না, বলি না বাবা, যে আপনার জন্য আমি এমনি দোয়া করি, হাদিয়া লাগবে না। তো খুব মনোযোগ দিয়ে, এগুলো হিংসা করার কিছু নেই। আজাদিলের তখনই হিংসা এসে যায়। আল্লাহ সৃষ্টির রহস্য। তা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, রূহ ফুকাই, বিশ্ববিখ্যাত ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী কারীম মাক্কি রাহমাতুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন আল মাওলিদুর রাবি ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে যখন আল্লাহ রূহ দিবে, রূহ দেওয়ার সময় আদম আলাইহিস সালামের পবিত্র জিসমে, পবিত্র সুলবের ভিতরে আমার রব আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিলেন। একসাথে জন্য বলা যাবে কি সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন দিলেন, আদম সফিউল্লাহর শরীরে নূর এসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আসলো না, জোরে বলেন। আপনি কি ভাবেন আমাদের নূর নাই? যদি নূর না থাকলে তা আপনি অন্ধকারে নিমজ্জিত হতেন, আপনার চোখের আলো থাকতো না, বডির কিছু থাকতো না। আল্লাহ আপনাকে নূর দিয়েছেন, নূর। এই নূরটা অত্যন্ত আল্লাহর বরকতময় জিনিস। এই নূর যদি না থাকতো তাহলে ইমানের নূর খুঁজে পেতেন না, আপনি পিছনে উপলব্ধি করতেন না। যেই নূরটা গরু ছাগলরে আল্লাহ দেয়, যেই নূর গরু ছাগলরে দেয়নি, হাঁস মুরগি ভেড়া বকরিকে দেয়নি, অন্য কোনো মাখলুক আল্লাহ দেয়, যার কারণে তারা মানুষের মতো বুঝে না, আকল জ্ঞানহীন শূন্য। আল্লাহ নূরটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রূহ প্রবেশ করল, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, হাসি দিলেন। প্রিয় উপস্থিতি, আদম সফিউল্লাহ বসলেন, আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর বাম পিঠের উপরে আমার রব কুদরতি হাত বুলিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমার আল্লাহ কুদরতি হাত বুলিয়ে দিলেন। যখন আল্লাহ হাত বুলিয়ে দিলেন আদম সফিউল্লাহর সামনে, আমরা যারা ছিলাম একবারে সৃষ্টি আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবে, সব মানব জাতির রূহ মুবারক আমার আল্লাহ আদম সফিউল্লাহর সামনে উপস্থাপন করলেন। আদম সফিউল্লাহর সামনে উপস্থিত করার পরে আদম নবী আমাদের সবাইকে তিনি দেখলেন, আপনাকে দেখলেন, আমাকে দেখলেন। কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহেদ হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ ধনী হবে, দরিদ্র হবে, বেকারি হবে, অন্ধ হবে, ল্যাংড়া হবে, চক্ষুওয়ালা হবে, অজ্ঞানী হবে, বিজ্ঞানী হবে, আর নেশাগ্রস্ত হবে, অনেক বড় ওলি হবে, নবী হবে, রসুল হবে। আদম আলাইহিস সালাম এগুলি দেখতে লাগলেন। দেখার পরে আল্লাহকে বলেন, ইয়া রব, এরা আমার সন্তান। বলে, হ্যাঁ তোমার সন্তান। আল্লাহ তুমি আমার বাবা বানাইছো, বাবার তো সন্তানদের প্রতি অনেক বড় মায়া। আল্লাহ কাউরে ধনী, কাউরে গরিব, কাউরে আলেম, কাউরে জালেম, কেউ নবী, কেউ অনুসারী,
কেউ আবার হবে একবারে ধনী, কেউ রাজা, কেউ বাদশা, কেউ প্রজা। এগুলি করো না আল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে একবারে সমান করে দাও, কাউকে বেঈমান বানাও না, সবাইকে ইমানদার বানাও। আল্লাহ সবাই সমান করে দাও। আমার আল্লাহ ডাক দিলেন আদম, তা হবে না। বলে আল্লাহ কেন? বলে আমি তোমার সন্তানদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। পরীক্ষা পরীক্ষা একসাথে বলা যাবে কি? কিসের জন্য পাঠাইছে? একসাথে বলেন। সবার রুহু একসময় আমরা ওইখানে ছিলাম। এই যে বাচ্চা কাচ্চা, আপনার ছেলে মেয়ে সন্তান আদি যা দেখেন, সবার রুহু একসাথে এক বয়সে। আমাদের বয়স একটাই, শুধু দুনিয়ার বয়সটা ভিন্ন, কিন্তু আসল বয়স এক। যেটা বললেন আসল বয়সে। এই জন্য কেউ বড় কেউ ছোট এই অহংকার করার কিছু নাই, সবার বয়সে। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা, আমার বক্তা বানাইছেন এটাও পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমাদের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো। আমি রব্বুল আলামিন সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। নবীজি তখন বলতেছেন, বাইহা কি দালাইলুন নবুওয়াতে, বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত ফারাআনি নূরান সাতিআন ফি আসবাগিহিম। আদম সফিউল্লাহ দেখলেন, আমাকে দেখা যায় এক উজ্জ্বলত নূরওয়ালা হিসেবে। নূরওয়ালা একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কি বলা? না না, জোরে বলেন কি বলা? আরো একটু জোরে বলি, কি বলা? ফারআনি নূরান সাতিআন ফি আসবাগিহিম, এক উজ্জ্বলত নূরওয়ালা। আদম আলাইহিস সালাম সবাইকে দেখলেন। কাকে দেখলেন? সবাইকে দেখার পরে দেখলেন এর ভিতরে এক উজ্জ্বলত নূরওয়ালা। তো জিজ্ঞেস করলেন, ইয়া মান হাদা, আল্লাহ কে এত বড় নূরওয়ালা? আল্লাহ বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে নবীজি কি? মানুষ। একসাথে বলেন নবী কি? না না, জোরে বলেন নবী কি? মানুষ শুধু না, আদমের সন্তান, কিন্তু নূরওয়ালা। একসাথে বলেন কি বলা? এই জন্য কোরআন আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে একজন নূরওয়ালা পাঠিয়েছি। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আদমের ঘটনার সাথে কোরআনের আয়াতের সাথে আমি আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আগে বলছি, আমি আপনাকে অ্যাডজাস্ট করে দেব, সমন্বয় করে দেব। তো তখন আল্লাহর আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান নূরওয়ালা। আদম তার পরিচয় বল আল্লাহ, তিনি প্রথম। আস্তে হয়ে গেল না? তিনি কি? জোরে বলুন, আরো জোরে। এই প্রথম শব্দটা আমি কোরআন থেকে আর একটা আয়াত থেকে আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সমন্বয় করে দিচ্ছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا له وبذلك أمرت وأنا أول المسلمين। কুল হুজুর আপনি বলে দেন। কুল প্রথমে বলছে, কুল আপনি বলেন, জিন্দিগি আমার জন্য, কুরবানি আমার জন্য, মউত আমার জন্য, সালাত আমার জন্য। আপনি আরো বলে দেন, লা শারিকা লাহু,
আমি রবের কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন অবিদ্যালিকা উমিরতু, আপনি কথা বলতে আদিষ্ঠিত হয়েছে। আপনি আরো বলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করতে পারে না। আপনি নবীর আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে রহমান কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে রাহিম কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে গাফফার কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে নাই। নবী প্রথম, একসাথে বলেন নবী কি? নবী কি? আল্লাহকে আল্লাহ বললে বলা সবার আগে কে? নবী। জোরে বলেন সবার আগে কে? আল্লাহর ভাষা। জোরে বলেন কার ভাষা? আমাদের ভাষা। কার ভাষা? আল্লাহর মুক্ত। আল্লাহ বলেন ওয়াল আউয়াল, তিনি প্রথম। আমি হাদিসকে কোরআনের আয়াত দিয়ে মিলিয়ে দিচ্ছি। ওয়াল আউয়াল, তিনি প্রথম। ওয়াল আখির, তিনি শেষ। খাতামুন নাবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে হাদিসের সাথে কোরআনের আয়াতের মিল আছে না নাই? হ্যাঁ, বুঝে যাবেন। কেউ যদি জাল জাল বলতে চায়, আমি বলবো তুমি আল জাল কিছুই বুঝো। কি কথা ঠিক আছে না ভাই? যেহেতু কোরআনের শব্দের সাথে প্রত্যেকটা শব্দগুলি আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, তিনি প্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহ কোরআনে বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি এরপরে বলতেছেন, আল্লাহ আমার কোরআনে বললেন হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন। আচ্ছা, অবশ্যই আমি আপনাকে একটা পুরস্কার দিব। তাফসীর ইবনে কাসিরে আসছে, ইমাম ইবনে কাসির লিখছেন আশা শব্দ যখন কোরআনে আসে তখন এই শব্দটার বাহ্যিক অর্থ হলো সম্ভবত, কিন্তু কোরআনে যেহেতু রাসূলের সম্পর্কে এই শব্দ ব্যবহার করেছে, এখানে আর সম্ভবত থাকবে না, এখানে একবার সার্টেনই আসবে, নিশ্চয়, অবশ্যই। আশা অবশ্যই আপনাকে দেব, আশা অবশ্যই আপনাকে দেব। ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম আপনাকে দিন, একেবারে সর্বোচ্চ মর্যাদা দিন, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। ফয়সালা কার? আল্লাহ ফয়সালা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। বলে কারণ কি? কেন মাকামে মাহমুদ ওয়ালা বানানো হলো? নবীজি সুপারিশ করনেওয়ালা, এটা শাফায়াত, শাফায়াতের মাকাম। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী যা বলবে আমার আল্লাহ তাই দিবে। নবী যাকে সুপারিশ করবে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। একসাথে বলা যাবে কি মারহাবা। বলি সব কয়টা গুণ আমি কোরআন থেকে আপনাকে সাবমিট করে দিচ্ছি। কি কথা ঠিক আছে কিনা? কোরআন থেকে কি করে দিছি? সাবমিট করে দিছি, আপনাকে প্রতিষ্ঠিত করে দিছি, সমন্বয় করে দিছি। তো এই জন্য আদম সফিউল্লাহ যখন মাটি, তখন আমাদের নবী কি বলা? নূরওয়ালা। একসাথে বল মারহাবা। কি বলা? নূরওয়ালা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই নূরওয়ালা পৃথিবীতে আসবে। ফেরেশতারা এটা জানতো না যে এই নূরওয়ালা পৃথিবীতে আসবে, এই নূরের অধিকারী পৃথিবীতে আসবে, যিনি পৃথিবীতে এসে অন্ধকারকে বিদূরিত করবেন, তিনি আলো ছড়াবেন, ইমানের নূর ছড়াবেন। এটা ফেরেশতারা জানতো না। তার উম্মতরা এত বড় সম্মানের অধিকারী হবে ফেরেশতারা জানতো না। তার উম্মতরা এত বড় মর্যাদার অধিকারী হবে ফেরেশতারা জানতো না। এই নবীকে আমার আল্লাহ এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন,
তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একটু সাথ যদি দিতেন, অবস্থা খুব বেগতি, কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন গাইল বলবাগি সাপ সব কানে বললো না। আল্লাহ আগুন গাইল বলবাগি সাপ সব কানে বললো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার সনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি আলহামদুলিল্লাহ। ভাইরে আমরা ফিরে যাব কার কাছে? আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। এর অর্থ হচ্ছে আমি বাসায় ছিলাম, সেখান থেকে আসছি ক্ষণিকের জন্য। কথা ঠিক আছে না ভাই? আমার টাইম শেষ, আমি চলে যাব। তো ঠিক আমরা আল্লাহর কাছ থেকে আসছি ক্ষণিকের সময়ের জন্য, আবার আল্লাহর কাছে চলে যাবে। এটা চিরসত্য।